স্বামী দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী এই অসহনীয় যন্ত্রণা সইতে না পেরে শিশু সন্তানকে নিয়ে নিজের প্রাণ বিসর্জন দিলেন এক নারী। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রীর এই হৃদয় বিদারক মৃত্যু যেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বর্তমান বাস্তবতারই নির্মম প্রতিফলন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। প্রায় ৫ বছর আগে তার বিয়ে হয় কানিন সুবর্ণার সঙ্গে, যাকে সবাই স্বর্ণালী নামেই চিনতেন। স্বর্ণালী শুধু সাদ্দামের স্ত্রীই নন, তিনি জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের কন্যাও। পারিবারিক সূত্র জানায়, স্বর্ণালী তার স্বামীকে গভীরভাবে ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। জামিনের আশা থাকলেও তা বারবার ভেস্তে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ধীরে ধীরে গ্রাস পড়ে হতাশা। এই দম্পতির সংসারে ছিল ৯ মাসের এক শিশুপুত্র নাজিম। বাবার আদর তো দূরের কথা, বাবাকে চোখে দেখার সুযোগও হয়নি তার। একদিকে স্বামীর বন্দিজীবনের কষ্ট, অন্যদিকে শিশুকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে চরম অসহায়ত্বে পড়েন স্বর্ণালী। ২০২৬ সালের ২৩ জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশেই মেঝেতে পড়েছিল শিশু নাজিমের নিথর দেহ। স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে হতাশার চরম মুহূর্তে প্রথমে বালতিতে থাকা পানিতে শিশুকে চুবিয়ে হত্যা করেন স্বর্ণালী, এরপর ফ্যানের সঙ্গে রশি বেঁধে নিজে আত্মহত্যা করেন। সাদ্দামের বাড়িতে তখন একসঙ্গে বসবাস করতেন তার মা, বোন, স্ত্রী ও সন্তান। নিহত স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার জানান, তার মেয়ে আত্মহত্যাই করেছে। এ ঘটনায় তারা কাউকে দোষারোপ করতে চান না। কিন্তু এমন হৃদয় বিদারক ঘটনা গত ১.৫ বছরে এটিই প্রথম নয়। ২০২৫ সালের ১৯ জুলাই রাতে চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ পরান আলম রাব্বি খানকে নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। ঠিক সেই সকালেই তার অন্তঃস্তত্ত্বা স্ত্রী নুসরাত জাহান ফারিয়ার প্রসব ব্যথা ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে স্বামীর আকস্মিক গ্রেফতারে মানসিকভাবে ভেঙে পড়েন ফারিয়া। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে আদালত রাব্বিকে জামিন দিলেও ততক্ষণে সব শেষবারের মতো স্ত্রীকে দেখার সুযোগও পাননি তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর শুধু রাজনৈতিক ভবিষ্যৎ নয়, ছাত্রলীগের অনেক নেতাকর্মীর পারিবারিক জীবনও ভেঙে পড়েছে। কারো কারো বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে, কেউ আবার চিরতরে হারিয়েছেন আপনজনকে। এই ট্র্যাজেডিগুলো শুধু ব্যক্তিগত শোক নয়, এগুলো একটি রাজনৈতিক বাস্তবতার নির্মম মূল্য।